এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য যে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে জানিয়ে দিতে চাই যে আমাদের এতদিন পর্যন্ত যে পেসমেকার বসাবার জন্য বা এইসব কার্ডিয়াক প্রবলেমের জন্য বাইরে যেতে হতো লাখ লাখ টাকা খরচ করে এবং হয়রানি হয়ে, সেইটা এখন আমাদের সাকসেসফুলি আমাদের এই এজিএমসি জিবিপি হসপিটালে হচ্ছে। এবং আমাদের এখানে যে এমিনেন্ট কার্ডিওথোরাসিক সার্জন আছেন ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্য, উনি এটা করছেন। রিসেন্টলি গতকালই আপনাদের দুজন পেশেন্ট, একজন উদয়পুরে এবং একজন তেলিয়ামুড়ার, তাদের এতে সাকসেসফুলি পেসমেকার পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্ট করা হয়েছে এবং তারা স্টেবল কন্ডিশনে আছেন এবং আশা করা যায় 2-3 দিনের মধ্যে তাদের ছুটি হয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে এই একটাই সংবাদ ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে ভবিষ্যতে তারা বাইরে যাবার পূর্বে অন্তত একবার যেন চিন্তা করেন যে আমাদের নিজস্ব এবিপি এবং জিবিপি হসপিটালে এই ফ্যাসিলিটিসটা আছে কিনা, ওনারা আমাদের সাথে যোগাযোগ করে যান। এবং আমরা এটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি। আমাদের আয়ুষ্মান ভারত থেকে যা টাকা পাওয়া যাচ্ছে, বাকি যেটুকু লাগছে সেটা পুরোটাই আমরা রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে দিয়ে দিচ্ছি। অতএব পেশেন্টের কিন্তু এতে কোনো পয়সা খরচের ব্যাপার নেই এবং আশা করি আমাদের এখানে যেভাবে এই কাজের প্রোগ্রেস এগিয়ে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে এর জন্য আরো উন্নতি করতে পারি, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি। ডক্টর কে কুন্ডু, আমি প্রিন্সিপাল এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিপি হসপিটালে। ডক্টর সঞ্জীব দেববর্মা, উনি প্রফেসর পেডিয়াট্রিক্স এবং আমাদের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ইনি কনকনারায়ণ ভট্টাচার্য, উনি কার্ডিওথোরাসিক সার্জন, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভ্যাসকুলার সার্জন আমাদের এখানে। আর ইনি হচ্ছেন আমাদের হেড অফ অফিস ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী। তো আমাদের মোটামুটি এখন আমরা যে টিমে কাজ করছি, আমরা সবাই এক মন এক প্রাণ দিয়ে যাতে এই হসপিটালটা এবং কলেজটার উন্নতি করা যায়, আমরা সর্বতভাবে চেষ্টা করছি। এবং আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমেই আমাদের এই খবরটা যদি ত্রিপুরাবাসীদের কাছে যায় এবং আমরা যদি এটাকে আরো একটু উন্নত করতে পারি, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে এবং ত্রিপুরাবাসী উপকৃত হবে। আপনি কি মনে করেন পাওনা? কারণ দেখুন, আপনি নট অনলি এই পেসমেকারের খরচ, আপনি চিন্তা করে দেখুন একটা রোগীকে কত হয়রানি হতে হয় এখানে প্লেনের টিকিট করে সেখানে যাওয়া, তারপর সেখানে খরচ, সেখানে থাকা এবং পুরো সেখানে একই ভাষাভাষী সব জায়গায় হয় না। কলকাতার বাইরে অনেক জায়গায় গেলে বাংলা ভাষা সেখানে চলবে না, তো তাদের নানা রকম সমস্যার মধ্য দিয়ে পড়তে হয়, থাকা খাওয়া, সঙ্গে যারা যায় তাদের। আর এখানে হলে দেখুন টাকাও লাগছে না, 2 নম্বর হচ্ছে তো তার হোম টাউনে হয়ে যাচ্ছে, তাহলে তার পক্ষে সব দিক থেকেই সুবিধা। সে বাড়ির থেকেই রোগীর খোঁজ খবর নিতে পারছে বা যাতায়াত করতে পারছে, এর থেকে সুবিধার আর কিছু হয় না। আশা করি এই জিনিসটা আপনারা একটুখানি আপনাদের এই মূল্যবান প্রেস মিডিয়ার থ্রু দিয়ে জনগণকে এটা একটু এই মেসেজটা দেবেন, এটাই আমাদের আশা।